সো হাই এভরিওয়ান। সো আজকে আমরা আলোচনা করব ট্রেডিং সাইকোলজি নিয়ে। সো সাইকোলজি এমন একটা জিনিস যেখানে প্রফিটেবল ট্রেডার 1-2 বছর তার অ্যাকাউন্ট গ্রো করার পরেও শুধু সাইকোলজি নষ্ট হয়ে যাওয়ার কারণে তার ফুল অ্যাকাউন্টকে ভ্যানিশ করে দেয়। সো এরকম অনেক ঘটনা আছে, একেবারে সাকসেসফুল ট্রেডারও শেষের সময় গিয়ে ভ্যানিশ হয়ে যায়। সো সাইকোলজি অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমার 4 বছরের এক্সপিরিয়েন্সে আপনাদের গাইড করার চেষ্টা করব যে আমি কোন 3টা পয়েন্ট মেনটেন করে আমার সাইকোলজিটাকে ঠিক রাখি। সো নাম্বার 1 যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব, এক্সপেকটেশন। ওকে, এখন আমি একজন মানুষ, আমার এক্সপেকটেশনের শেষ নাই, বলতে গেলে সীমাহীন এক্সপেকটেশন থাকবে। সো একজন মানুষ হিসেবে যেহেতু আমার সীমাহীন এক্সপেকটেশন, এই কারণে আমার এক্সপেকটেশনটাকে একটা লিমিটের ভিতরে রাখতে হবে। এখন আমি কিভাবে আমার এক্সপেকটেশনটাকে একটা লিমিটের ভিতরে নিয়ে আসবো, এটা হচ্ছে ক্যালকুলেশনে আমাকে যাইতে হবে। সো ক্যালকুলেশনটা হবে আমার অ্যাকাউন্ট সাইজ এন্ড আমার মানি ম্যানেজমেন্টের ভিতরে। সো অ্যাকাউন্ট সাইজ এন্ড মানি ম্যানেজমেন্টটা আমি ফুললি একটা ক্যালকুলেশন করে আমি যদি একটা এক্সপেকটেশন রাখি, দেন আমি ওইটা অ্যাচিভ করার পরে আমি ওভার ট্রেড করবো না, দেন আমার সাইকোলজি একটা স্টেবল অবস্থানে থাকবে, আমার সাইকোলজি নষ্ট হওয়ার চান্স অনেকাংশে কমে আসবে। ওকে, সো আপনাকে আগে ফিক্সড করতে হবে আজকের দিনে আপনার এক্সপেকটেশন কতটুকু, বলতে গেলে আপনার প্রফিট টার্গেট কতটুকু। ওকে, সো নাম্বার 2 যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, এটা হচ্ছে যে লস মেনে নেওয়ার ক্ষমতা। ওকে, সো প্রত্যেকটা ট্রেডার বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি যেই অবস্থায় থাকেন না কেন, আপনাকে মার্কেট লস দেওয়াবে, এটা আপনাকে মেনে নিতে হবে। কারণ মার্কেট হচ্ছে র্যান্ডম, মার্কেট যখন তখন যেদিকে সেদিকে মুভ করতে পারে, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি একটা স্ট্র্যাটেজি বিল্ড করছেন, ওই স্ট্র্যাটেজিটা 100% ওয়ার্ক করবে না। এখন ওইটা হইতে পারে 60%, হইতে পারে 70%, হইতে পারে 80%, ডাজন্ট ম্যাটার, ওইটা কখনো 100% কাজ করবে না, এটুকু আপনাকে মেনে নিতে হবে। সো আপনার আজকে একটা ট্রেড লস হয়ে যাওয়ার পরে আপনি অ্যাগ্রেসিভ ভাবে রাগ হয়ে মার্কেটের উপরে আপনি আরো ট্রেড প্রেস করতেছেন, এটা সবচেয়ে খারাপ একটা জিনিস। সো আপনাকে মেনে নিতে হবে আজকের লসটা এন্ড কন্টিনিউ করতে হবে কালকের জন্য। ওকে, সো আপনাকে কালকে আবার সেম ডেস্কে সেম টাইমে এন্ট্রি প্লেস করতে হবে। আপনার এই লসটাকে মেনে নিয়ে এই লসটাকে ভুলে গিয়ে কালকের জন্য প্রিপারেশন নিতে হবে। সো নাম্বার 3 যে জিনিসটা সাইকোলজির মূল কোর বলতে পারি আমরা, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স। এখন আমি ইউটিউবে, আমি ফেসবুকে স্ক্রল করতে করতে দেখতেছি যে অমুক জনে গাড়ি কিনে ফেলছে, অমুক জনে বাড়ি করে ফেলছে, লাখ লাখ ডলার ইনকাম করে ফেলছে, এই কারণে আমি ট্রেডিং এ আসতেছি, আমার $100 দিনে 1 মিলিয়ন বানাইতে চাচ্ছি। সো এটা কখনো সম্ভব না। সো রিয়েলিটি চেক করতে হবে, আপনার রিয়েলিটি, আপনার অবস্থান থেকে আপনাকে আপনার অবস্থান থেকে এই কাজটা করতে হবে। এখন আরেকজনের দিকে তাকিয়ে ওইটা আপনার সাথে কম্পেয়ার করা যাবে না। এখন আপনার কাছে ইনভেস্টমেন্ট আছে $100, আর যিনি লাখ লাখ ডলার কামাচ্ছে ওনার কাছে ইনভেস্টমেন্ট লাখ লাখ ডলার। আপনার কাছে এক্সপেরিয়েন্স আছে 3 মাসের, যিনি লাখ লাখ ডলার কামাচ্ছে ওনার কাছে এক্সপেরিয়েন্স 3-4 বছরের। সো এই দুইটাকে যদি আপনি এক জায়গায় নিয়ে আসতে চান, তাহলে আপনি সবচেয়ে বড় ভুলটা করতেছেন। সো এই ভুলটা থেকে আমাদেরকে সরে আসতে হবে, যে আরেকজনের দিকে তাকিয়ে আমি আজকে বসলাম যে আজকে আমি $100কে $1000 বানায় ফেলবো। সো এটা কখনো করা যাবে না। সো ইনফ্লুয়েন্স হওয়া যাবে না। আমার রিয়েলিটি এন্ড আমার অ্যাকাউন্ট সাইজ এন্ড আমার মানি ম্যানেজমেন্টের সাথে, আমার লজিকের সাথে, আমার স্ট্র্যাটেজির সাথে আমাকে যাইতে হবে। আমি কখনো ইনফ্লুয়েন্স হব না আরেকজনের দিকে তাকিয়ে, আমি কখনো স্বপ্ন দেখবো না। আমার স্বপ্ন আমার কাছে থাকবে, আমার এক্সপেকটেশনের ভিতরে থাকবে, আমার অ্যাকাউন্ট সাইজের ভিতরে থাকবে। ওকে, সো আমি এটা এজ এ ট্রেডার হিসেবে বলতেছি। আপনারা অনেক বড় বড় স্বপ্ন দেখেন যে ট্রেডিং এ আসতেছি, আমি এখানে লাখ লাখ ডলার কামাবো, করতে পারবেন, 100% করতে পারবেন। করতে পারবেন না, দুনিয়াতে এমন কোনো কাজ এক্সিস্ট করতেছে না। সো আপনি করতে পারবেন, আমি করতে পারতেছি, আপনিও করতে পারবেন। সো এর জন্য ধৈর্য ধরতে হবে, এটা লার্ন করতে হবে, এটা শিখতে হবে, এটা শেখার বিষয়। ওকে, সো ইনফ্লুয়েন্স হওয়া যাবে না। ইনফ্লুয়েন্স হওয়া বাদ দিয়ে আপনি রিয়েল নলেজ নিয়ে এখানে কাজ করেন। সো যে 3টা বিষয় আমি এক্সপ্লেইন করলাম, ইনশাআল্লাহ এই 3টা বিষয় আপনি খেয়াল রাখবেন যখন আপনি ট্রেডিং এর ডেস্কে বসবেন। আদারওয়াইজ আপনাকে ট্রেডিং এর ডেস্ক থেকে উঠার পরে এই 3টা বিষয় আপনার দরকার নাই। আপনি যখন ট্রেড করতে বসবেন তখন এই 3টা বিষয় আপনার মাথায় নিয়ে বসবেন। সো আপনার কখনো সাইকোলজি নষ্ট হওয়ার চান্স নাই। সো এই 3টা বিষয় খেয়াল রাখলে আপনার কখনো সাইকোলজি নষ্ট হবে না ইনশাআল্লাহ। সো আমরা খেয়াল রাখবো নিজের সাইকোলজির প্রতি এন্ড সবার ট্রেডিং জার্নি শুভ হোক, সফল হোক, সবাই সাকসেসফুল হই। সো এইরকম এক্সপেকটেশন আমরা রাখবো, আরেকজনের দিকে আমরা তাকিয়ে ট্রেডিং এ আসবো না এন্ড আমাদের রিয়েলিটি নিয়ে আমরা আগাবো। সো দ্যাটস এনাফ, এটুকুই। সো সবার সাইকোলজি সবাই ঠিক রাখার চেষ্টা করবেন আর ট্রেডিং করবেন খুব লজিক্যাল হিসেবে। সো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।